আপনার আমার নবীজি আখেরিভাবে পর্দা করার পরে সর্বপ্রথম খলিফার দায়িত্ব নিয়েছেন তিনি সিদ্দিকে আকবর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খলিফার দায়িত্ব নেওয়ার পরে 2 বছর খলিফার দায়িত্ব পালনের পরে দ্বিতীয় নাম্বার খলিফা হয়েছেন ফারুকে আজম হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলেন মারহাবা। মনোযোগ থাকলে জোরে বলেন মারহাবা। হযরতে ফারুকে আজম দ্বিতীয় নাম্বার খলিফা হয়েছেন। দ্বিতীয় নাম্বার খলিফা হওয়ার পরে মুনাফিকেরা চক্রান্ত শুরু করে দিয়েছেন ফারুকে আজমকে কিভাবে দুনিয়াতে বিদায় করা যায়। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দ্বিতীয় নাম্বার খলিফা, তাকে শহীদ করার জন্য পাইতারা চালিয়ে দিয়েছিলেন। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের ভিতরে নামাজরত অবস্থায় ছিলেন। আমি আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আল্লাহর হস্তে আমার কথাটা একটু মনোযোগ দেন। জীবনে বহু আর শুনেছেন, শুনবেন। আমি গুনাহগার 2-1টা কথা বলে দিয়ে যায়। ফারুকে আজম তিনি 1/3 পৃথিবীর খলিফা। তামাম পৃথিবীর ভিতরে 4 ভাগের ভিতরে 3 ভাগ যিনি শাসন করেছেন, যিনি আমার নবীজির দ্বিতীয় খলিফা ফারুকে আজম, তাকে নামাজের ভিতরে শহীদ করে দিয়েছে একদল মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি। কথা কি বোঝা যায়? আমি অনুরোধ করছি আপনাদেরকে আমার কথার দিকে মনোযোগ দেওয়ার জন্য। হযরত ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা নামাজরত অবস্থায় ছিলেন, নামাজ আদায় করতেছিলেন। নামাজের ভিতরে যারা শহীদ করে দিয়েছেন দুনিয়ার কোনো কাফের খ্রিস্টান নয়, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি নামাজের ভিতরে শহীদ করে দিয়েছেন। আমার বাবারা ভাইয়ারা, আমি কি বুঝাইতে চাইলাম? দ্বিতীয় নম্বর খলিফা ফারুকে আজমকে নামাজের ভিতরে শহীদ করে দিয়েছে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি। এবার তৃতীয় নম্বর খলিফা হয়েছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জিন্নুরাইন বলা হয়। আপনারা আমার নবী যাকে 2 মেয়ে সন্তান বিয়ে দিয়েছিলেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন তৃতীয় নম্বর খলিফা, তাকেও দুনিয়াতে বিদায় করে দেওয়ার জন্য পায়তারা চালাইয়া দিলেন। এক পর্যায়ে দেখা যায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন পর্যন্ত ঘরের ভিতরে গৃহবন্দী করে রেখেছে। কেউ বলেছে 6 মাস, কেউ বলে 40 দিন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের ভিতরে বন্দী করে রাখিয়া হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনার একটা অভ্যাস ছিল, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করতেন। ফজরের নামাজের পরে তিনি কোরআন তেলাওয়াত করতেন, এটা তিনার একটা অভ্যাস ছিল। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায়ের পরে যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, 40 দিন পর্যন্ত তাকে গৃহবন্দী করে রাখিয়া ওই কোরআন তেলাওয়াতরত অবস্থায় আঘাত করতে করতে যারা দুনিয়াতে বিদায় করে দিয়েছে কোনো কাফের খ্রিস্টান নয়, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। বুঝাইতে চাইলাম সিদ্দিক আকবর 1 নম্বর প্রথম খলিফা, দ্বিতীয় নাম্বার খলিফা ফারুকে আজম, তাকেও নামাজের ভিতরে শহীদ করা হয়েছে। তৃতীয় নাম্বার খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও কোরআন তেলাওয়াতরত অবস্থায় 40 দিন বন্দী করে রাখিয়া শহীদ করা হয়েছে। এবার চতুর্থ নাম্বার খলিফা শেরে খুদা মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদে কুবার ভিতরে, কুফা শহরে মসজিদে কুবার ভিতরে শেরে খুদা মাওলা আলী বলেন, আমি ফজরের নামাজের সময় নামাজ পড়াইতে গেলাম। নামাজ পড়াইতে যাওয়ার পরে আমি হঠাৎ করে নজর করে দেখি একদল মানুষ আমার মসজিদের মধ্যে প্রবেশ করেছে। তাদের গায়ের মধ্যে সাদা রঙের পোশাক, মুখের মধ্যে দাড়ি আছে, মাথার মধ্যে পাগড়ি আছে, গায়ের মধ্যে জুব্বা পাঞ্জাবি আছে। একদল মানুষ মসজিদের মধ্যে প্রবেশ করেছে। হযরতে শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঘরের ভিতরে মসজিদের ভিতরে যখন প্রবেশ করলো, আমি হঠাৎ মনে মনে মনস্থ করলাম, এত সুন্দর পোশাক পরিধানরত মানুষগুলি ফজরের নামাজের সময় হাজির হয়ে গেছে। মনের মধ্যে ভিতরে ভিতরে একটু আনন্দ,
একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আনন্দ কেন? দুনিয়ার মানুষ যিনি সরল হয় আর একজন মানুষকে সরল মনে করে, ঠিক না বেঠিক? কথাত মনোযোগ নাই। দুনিয়ার মানুষ যিনি সরল হয় আরেকজন ব্যক্তিকে সে সরল মনে করে, ঠিক না বেঠিক? মাহফিলে মনোযোগ নাই। দুনিয়ার মানুষ যেই ব্যক্তি ভালো মানুষ আরেকজনকে ভালো মানুষ মনে করে, কথা কয় না কি? আপনারা বুঝতেছেন না কথা? হ্যাঁ, এখন বলেন তো, দুনিয়ার ভালো মানুষ আরেকজনকে কি মনে করে? ভালো মানুষ মনে করে কিনা? এটা একটু হুহা করেন, একটু উত্তর দিয়েন, তাহলে মনে করো মানুষের মিলে কথা কইতাছে। আমার হবারা ভাইয়েরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি সাদা পোশাক পরিধানরত অবস্থায় মানুষ হাজির হয়ে গেছে। শেরে খুদা মাওলা আলী মসজিদে কুবার ভিতরে নামাজ পড়াইতে গেলেন। নামাজ যখন পড়াইতে গেলেন, এমন সময় আব্দুর রহমান ইবনে মুলজেম নামের একজন ব্যক্তি, সে ছিল কওমি সম্প্রদায়, সে ছিল হারিজি সম্প্রদায়। ওই হারিজি সম্প্রদায়ের মানুষটা আব্দুর রহমান ইবনে মুলজেম নামের ব্যক্তি নামাজের ভিতরে হুঞ্জুর দিয়ে আঘাত করেছে। আঘাত এমন ভাবে নামাজের ভিতরে আঘাত করেছে, রক্ত চন করে ছুটে গেছে, মসজিদটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। মসজিদ রক্তে রঞ্জিত হয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে আঘাত করার পরে তিনি যখন কায়েত হয়ে পড়ে গেলেন, এমন সময় ডান পাশে যিনি ছিলেন তিনি হযরতে মাওলানা আলীকে এমন করে জড়ায়া ধরলেন, ডাক দিয়া বলতেছে, ভাই আলী, আপনার মাথার মধ্যে আঘাত করেছে, রক্ত ঝরতেছে, কিন্তু শেরে খুদা মাওলানা আলী নামাজের নিয়ত ধরে আছে, নামাজের হাতটা ছাড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের হাত ধরে আছে, নামাজের নিয়ত ছাড়ে না। পাশের তিনি বলতেছে, ভাই আপনার আঘাত করেছে, রক্ত ঝরতেছে, কিন্তু নামাজের নিয়তটা কেন ছাড়েন না? সেদিন হযরতে শেরে খুদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছিলেন, এ ভাই শুনিয়া নেও, যেদিন কাল কিয়ামতের কঠিন ময়দান শুরু হয়ে যাবে, আল্লাহর দরবারে আমি বলতে পারবো, আল্লাহ গো, আমি এমন কঠিন অবস্থার ভিতরেও তোমার হুকুম নামাজ ছাড়ি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে শেরে খুদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলাকে মসজিদে কুবার ভিতরে নামাজরত অবস্থায় যারা শহীদ করে দিয়েছেন, কাফের খ্রিস্টান নয়, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি। আমি বোঝাইতে চাইলাম শহাদায়ে কারবালা হইল কেন, ধারাবাহিকতা বোঝাইবার জন্য আপনাদের কাছে টানতেছি, মেহেরবানি করে মনোযোগ দিয়ে শোনেন। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় খলিফা ফারুক আজমকে শহীদ করা হয়েছে নামাজের ভিতরে, তৃতীয় খলিফা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে কোরআন তেলাওয়াতরত অবস্থায় শহীদ করা হয়েছে। হযরতে শেরে খুদা মাওলানা আলীকে মসজিদে কুবার ভিতরে নামাজরত অবস্থায় শহীদ করা হয়েছে। আমার নবী বলে গিয়েছিল, আমি রাসূল ইন্তেকালের পরে 30 বছরের ভিতরে যারা খলিফা হয় তাদেরকে আমি নবীর খলিফাতুর রাসূল বলতে পারবে। ওই 30 বছর পূর্ণ হওয়ার তখনও বাকি ছিল 6 মাস। জোরে বলেন কয় মাস? আরো 6 মাস বাকি ছিল। 6 মাস বাকি থাকতে শেরে খুদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলাকে যখন শহীদ করে দেওয়া হয়েছে, বাকি ছিল আরো 6 মাস। এমন সময় 5ম নাম্বার খলিফার দায়িত্ব কে হবে? 5ম নাম্বার খলিফার দায়িত্ব হয়েছিল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলেন মারহাবা। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি 5ম নাম্বার খলিফা হয়েছেন। 5ম নাম্বার খলিফা হওয়ার পরে একদল মানুষ বলতেছে, আমরা আমিরে মুয়াবিয়াকে খলিফা চাই। আর একদল মানুষ বলতেছে, না না, নবীর নাতি হুসাইন, নবীর নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা ইমাম হাসানকে খলিফা চাই। আরেক দল বলতেছে, না, আমরা আমিরে মুয়াবিয়াকে খলিফা চাই। আরেক দল বলতেছে, না না, জীবন যদি চলিয়া যায় জীবনের মায়া ছেড়ে দিতে পারবো, কিন্তু নবীর নাতি ইমাম হাসান খলিফার দায়িত্ব নিয়েছেন, তিনি খলিফা থাকবেন।
দেখা যায় মুসলমানদের ভিতরে ঝগড়া শুরু হয়ে গেল, মারামারির ব্যবস্থা হয়ে যাচ্ছে। এমন সময় হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, আমি মুসলমানদের ভিতরে ঝগড়া ফসাদ মারামারি পছন্দ করি না। এমন সময় আমিরে মুয়াবিয়ার কাছে তিনি চিঠি লিখলেন, ওগো আমিরে মুয়াবিয়া, আপনি আমার কাছে আসেন, সমঝোতায় বসেন, আমি আপনাকে কিছু শর্ত দেব, আপনি যদি মেনে নিতে পারেন আমি আপনাকে সিংহাসন দিয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আমার শর্ত মানেন আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন কাছে আসলেন, সমঝোতায় বসে গেলেন। এমন সময় হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শর্ত দিয়েছেন, ওগো আমিরে মুয়াবিয়া শুনেন, আপনার পক্ষে যেই মানুষ আছে, আমি হাসানের পক্ষে কিন্তু মানুষ কম নাই। যদি ঝগড়া শুরু হয়ে যায়, আমি হাসানকে যারা ভালোবাসে, আমার নানাকে যারা ভালোবাসে, জীবনের বিনিময় পর্যন্ত জীবনের মায়া ছেড়ে দিতে পারবে, যারা পরিমাণ পিছু পাও হবে না। এরপর আমি হাসান ঝগড়া ফসাদ চাই না, আপনাকে আমি ডেকেছি সমঝোতায় বসার জন্য, আপনি আমার সঙ্গে সমঝোতায় বসেন। আপনাকে আমি জানাইয়া দেই, আপনাকে আমি কিছু শর্ত দেব, এই শর্তগুলি যদি আপনি মানতে পারেন, ওই শর্তের বিনিময় আমি সিংহাসন ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে যাব। আপনি কি শর্তগুলি মানবেন? আমিরে মুয়াবিয়া বললেন, আমি মেনে নিব। এমন সময় প্রথম শর্ত দিয়েছিল, ওগো আমিরে মুয়াবিয়া শুনেন, প্রথম শর্ত হলো, আমি যখন খলিফার দায়িত্ব আপনাকে দিয়া মক্কা থেকে মদিনায় চলে যাব, আপনার কাছে আমার প্রথম আবদার, আপনার সঙ্গে আমার আব্বার একটা যুদ্ধ হয়েছিল, যেই যুদ্ধটাকে সিফফিনের যুদ্ধ বলা হয়। ওই যুদ্ধের ভিতরে আমার আব্বার সঙ্গী সাথী অনেকেই এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে। আপনার কাছে আমার প্রথম শর্ত হলো, আপনি যখন খলিফার দায়িত্ব নেবেন, আপনি যখন ক্ষমতায় যাবেন, ক্ষমতায় যাওয়ার পরে আমার আব্বার সঙ্গে সাথীদের সঙ্গে যারা পরিমাণ বেয়াদবি করতে পারবেন না, তাদেরকে বিচার করতে পারবেন না, তাদেরকে কষ্ট দিতে পারবেন না। জোরে বলেন না আল্লাহু আকবার। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এ জিদের দল হোসাইনের গলায় তলোয়ার চালায়, যে সময় এ জিদের দল হোসাইনের গলায় তলোয়ার চালায়, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানায়, মোরা তোমায় সালাম জানায়, মোরা তোমায়। মহব্বতে বলেন মারহাবা। আমার শ্রদ্ধাভাজন বাবারা ভাইয়েরা, বুঝাইতে চাইলাম, শেরে খুদা মাওলা আলীকে শহীদ করে দিয়েছে মসজিদে কুবার ভিতরে নামাজের অবস্থায়। পঞ্চম নম্বর খলিফা যখন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন সময় একদল কয় আমরা আমিরে মুয়াবিয়াকে খলিফা চাই, আরেক দল বলে না নবীর নাতি ইমাম হাসানকে খলিফা চায়। ঝগড়া মারামারির পরিবেশ হয়ে গেছে। ইমাম হাসান বলে ঝগড়া ফসাদ চায় না। ডাক দিয়া কাছে নিলেন সমঝোতায় বসার জন্য। প্রথম শর্ত দিয়েছেন, আমার আব্বার সঙ্গী সাথীদের সঙ্গে আপনি বেয়াদবি করতে পারবেন না। হযরতে আমিরে মুয়াবিয়া বলে আমি মেনে নিলাম। এবার দ্বিতীয় শর্ত দিলেন, আপনি যখন সিংহাসনে আরোহণ করবেন, আপনার কাছে আমার দ্বিতীয় নম্বর আবদার, আপনি যতদিন পর্যন্ত খলিফার দায়িত্ব পালন করবেন, আপনি যখন দুনিয়াতে বিদায় হয়ে যাবেন, আপনি বিদায় হয়ে গেলে আমি হাসান যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকি, আমি হাসান আবার গদির মালিক হব।
আর কোনো কারণে যদি আমি হাসান বিদায় হয়ে যায়, আমার ছোট ভাই হুসাইন সেই গদির মালিক হবে, আপনি কি সেই শর্ত মানবেন? আমিরে মুয়াবিয়া বলে আমি মেনে নিলাম। একবার বড় করে বলেন না আল্লাহু আকবার। শর্ত গেল কয়টা? জোরে বলেন, শর্ত গেল কয়টা? এবার তৃতীয় নাম্বার শর্ত দিলেন। ও আমিরে মুয়াবিয়া শুনেন, 3 নাম্বার শর্ত হলো, আমি যখন আপনাকে সিংহাসন ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনায় চলে যাব, আমি আমার আলিয়াউলাদ ছেলে মেয়েদেরকে, পরিবার পরিজনদেরকে আমি কি খাওয়ায়া বাঁচাইব? এই জন্য প্রতি মাসে মাসে গভর্নর হাউস থেকে আপনি সামান্য সামান্য কিছু বাতা পাঠাইবেন, যেটা দিয়ে আমার ছেলে মেয়ে পরিবার পরিজনদেরকে আমি খাওয়াইতে পারি, বাঁচাইতে পারি। এই কথা বলার পরে বললেন আমি মেনে নিলাম। এই শর্তের বিনিময় হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হযরত আমিরে মুয়াবিয়ার কাছে সিংহাসন দিয়া মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন মক্কা ছেড়ে মদিনায় চলিয়া যায়, তিনার পরিবার পরিজন চোখের পানি চারা চারা কান্দে। তিনার পরিবার পরিজন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। হ্যালো, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আরম্ভ করলেন। আমার মুসলমান বাবারা ভাইয়ারা, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার বিবি ডাক দেয়া বলে, স্বামী আপনার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, বিবি গো, আমি কেন কান্দি গো বিবি? আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, আমার সঙ্গে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, আমরা সবাই মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। তিনার বিবি ডাক দেয়া বলে, ও স্বামী, কোন অপরাধের কারণে আমরা মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, বিবি কোনো অপরাধের জন্য নয়, কোনো অপরাধের জন্য নয়। হযরতে আমিরে মুয়াবিয়ার সঙ্গে আমার সমঝোতা চুক্তিবদ্ধ হয়ে গেছে। আমি শর্তের বিনিময়ে তারে সিংহাসন দান করে দিলাম, আমি শর্তের বিনিময়ে তারে খলিফার দায়িত্ব দিয়া দিলাম। এই জন্য আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছি, আমার সঙ্গে চলো, মক্কা থেকে মদিনায় চলে যায়। সেদিন পরিবার পরিজন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছিলেন। একবার বড় করে বলেন না আল্লাহু আকবার। আরো জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমান বাবারা ভাইয়েরা, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী সাথীদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আমার মুসলমান বাবারা ভাইয়েরা, 9 মুহররম 10 তারিখ শাহাদা কারবালা। এটা সাধারণ কোনো বিষয় নয়, এটা ছোটখাটো কোনো বিষয় নয়। ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। আমার কথা যদি আপনাদের কাছে বোঝা যায়, মেহেরবানি করে মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে মানব জাতির প্রথম মানব জাতির মহামানব হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ যেদিন সৃষ্টি করেছিল সেটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছে সেটাও ছিল মুহররমের 10 তারিখ। যেদিন দুনিয়াতে বিদায় হয়ে গেছে সেটাও ছিল মুহররমের 10 তারিখ। শুধু তাই না, পরিষ্কার কিতাবে উল্লেখ করেছে আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ তাআলা যত নবী পয়গম্বর পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, প্রত্যেক আম্বিয়ে কেরামদেরকে আল্লাহ যে কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন, প্রত্যেক আম্বিয়ে কেরাম পরীক্ষার মধ্যে যে উত্তীর্ণ হয়েছিল, প্রত্যেক আম্বিয়ে কেরামের পরীক্ষার উত্তীর্ণ হয়েছিল মুহররমের 10 তারিখ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, মেহেরবানি করে হৃদয়টারে নরম করিয়া, দিলটাকে নরম করিয়া, মনটাকে নরম করিয়া মেহেরবানি করে কথাগুলি শ্রবণ করার চেষ্টা করেন। শাহাদায়ে কারবালা আলোচনার ধারাবাহিক আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতে লাগলাম।
প্রথম নাম্বার খলিফা সিদ্দিক আকবরের পরে ফারুক আজমকে শহীদ করা হয়েছে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে। পঞ্চম নাম্বার খলিফা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, আমিরে মুয়াবিয়ার কাছে যখন সিংহাসন দেওয়া হলো, তিনি ক্ষমতায় যাওয়ার পরে সিংহাসন আরোহণ করার পরে আমিরে মুয়াবিয়ার সন্তান যার নাম হলো ইয়াজিদ, নাম কি? ইয়াজিদ যখন আস্তে আস্তে করে বড় হয়, এমন সময় মুনাফিকেরা ওই ইয়াজিদের ডাক দেয়া বলে, ইয়াজিদ তুমি কি কোনো খবর জানো? কই কিসের খবর? মুনাফিকেরা ডাক দেয়া বলে, ইয়াজিদ রে, তোমার আব্বার সঙ্গে মনোযোগ দিয়ে শোনো, তোমার আব্বার সঙ্গে ইমাম হাসানের চুক্তিবদ্ধ হয়েছে, সন্ধি হয়ে গেছে। কই কিসের চুক্তি? কই তোমার আব্বা যে বর্তমান খলিফা, তোমার বাবা যদি দুনিয়াতে বিদায় হয়ে যায় অথবা খলিফার দায়িত্ব ছেড়ে দেয়, হযরত ইমাম হাসান গদির মালিক হবে। কোনো কারণে যদি সে দুনিয়াতে বিদায় হয়ে যায় তাহলে ইমাম হুসেন তার ছোট ভাই গদির মালিক হবে। কিন্তু তুমি ইয়াজিদ কোনোদিন গদি পাইতা না, কোনোদিন সিংহাসন পাইতা না। এই কথা শোনার পরে ইয়াজিদ বলে, না না, আমার বাবার সিংহাসন আমার লাগবে, আমার বাবার ক্ষমতা আমার দরকার আছে, আমার বাবার ক্ষমতা আমার দরকার আছে। এমন সময় মুনাফিকেরা কয়, তুমি যদি তোমার ক্ষমতা দখল করতে চাও তাইলে তোমার পথের কাঁটা পরিষ্কার করা লাগবে। একবার আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। মুনাফিকেরা বলে, তুমি যদি তোমার বাবার সিংহাসন চাও, ক্ষমতা অর্জন করতে চাও, তাহলে তোমার পথের কাঁটা পরিষ্কার করতে হবে। ইয়াজিদ বলে, পথের কাঁটা? কয় হযরত ইমাম হাসান ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলাকে যদি দুনিয়াতে বিদায় করে দিতে পারো তাহলে তোমার পথের কাঁটা পরিষ্কার হয়ে যাবে, আর কেউ তোমার সামনে দাঁড়াতে পারবে না, তুমি এমনিতে ক্ষমতা পেয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, সেদিন থেকে ইয়াজিদ চক্রান্ত শুরু করে দিয়েছে। সেদিন থেকে ওই ইয়াজিদ চক্রান্ত চালায়া দিল কিভাবে ইমাম হাসান হোসেনকে দুনিয়াতে বিদায় করা যায়। আমার মুসলমান বাবারা ভাইয়ারা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, ওখানে যখন বসবাস করতেছিলেন, এমন সময় ওই ইয়াজিদ সেখান থেকে তিনি খবর পৌঁছাইলেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যে বলেছিল, আমি যদি আপনাকে সিংহাসন দিয়া চলে যায়, এক নাম্বার শর্ত হলো আমার আব্বার সঙ্গে সাথীদের সঙ্গে বেয়াদবি করবেন না, বিচার করবেন না। দুই নাম্বার শর্ত দিয়েছিলাম, আমি বেঁচে থাকলে আমি হাসান গদির মালিক হব, আমি না থাকলে আমার ছোট ভাই হোসেন গদির মালিক হবে। তিন নাম্বার শর্ত দিয়েছিলাম, প্রতি মাসে মাসে গভর্নর হাউস থেকে সামান্য কিছু ভাতা পাঠাইবেন, যেটা দিয়ে আমার ছেলে মেয়ে পরিবার পরিজনদেরকে খাওয়াইতে পারে। কিন্তু ভাতা তো দেই নাই, ভাতা তো পাঠাই নাই। ও মুসলমান, মনোযোগ দিয়া শোনেন। এমন সময় ইয়াজিদ জোর করিয়া ক্ষমতা অর্জন করিয়া আসনের মধ্যে বসিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে দুনিয়াতে বিদায় করার জন্য পায়তারা চালাইলেন। ইয়াজিদের প্রথম চক্রান্ত ছিল, সে টাকা দিয়া মহিলাদেরকে ভাড়া করছে। কি করছে? টাকা দিয়া মহিলাদেরকে ভাড়া করছে। মহিলাদেরকে টাকা দিয়া ভাড়া করে বলে, তোমরা ইমাম হাসানের পরিবারের সঙ্গে আসা যাওয়া করবা। ইমাম হাসানের ঘরের মধ্যে মহব্বতের সম্পর্কে ভালোবাসা আসা যাওয়া করবা। আসা যাওয়া করতে 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 এক পর্যায়ে দেখবা তাদের সঙ্গে আসা যাওয়া করতে করতে যখন গভীর হয়ে যাবে, হঠাৎ একদিন খানার ভিতরে বিষ মিশাইয়া দিবা। ওই বিষ পানের মাধ্যমে ইমাম হাসানকে দুনিয়াতে বিদায় করে দেব। একবার জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার মুসলমান বাবারা ভাইয়ারা, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন সফরে যাইতেন, সফরে গেলে তিনি যখন সফর থেকে আসতেন, তিনার বিবির একটা অভ্যাস ছিল, স্বামী আসার সাথে সাথে তিনি শরবত বানায়া খাওয়াইতেন। জোরে বলেন না মারহাবা। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে দুনিয়াতে বিদায় করে দেওয়ার জন্য যখন পায়তারা চালাইছে,
এ যে সর্বপ্রথম টাকা দিয়া মহিলাদেরকে ভাড়া করছি তার ঘরে যাওয়ার জন্য, আসা যাওয়া করার জন্য, আসা যাওয়া করতে 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 এক পর্যায়ে দেখা যায় হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু দূর থেকে একদিন যখন সফর থেকে আসলেন, আসার পরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার বিবির নাম ছিল জায়েদা। নাম কি? বিবি জায়েদার কাজ তাকে মহব্বতের সহিত শরবত বানায় খাওয়াইতেন। যখন বহু দূর থেকে সফর থেকে আসলেন, এক গিলাস শরবত সামনের মধ্যে ধরে দিলেন, কিন্তু বিবি জায়েদা জানে না এই খানার ভিতরে শরবতের মধ্যে বিষ মিশায়া রাখছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। খানার ভিতরে বিষ মিশায়া দিছে, শরবতের মধ্যে বিষ মিশায়া দিছে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন সফর থেকে আসলেন, বিবি জায়েদা যখন শরবতের গ্লাসটা ধরে দিলেন, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহ বলিয়া যখন পান করে নিলেন, পান করার সাথে সাথে তাকায়া দেখতেছে তার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, কলিজার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। হযরত ইমাম হাসান ডাক দিয়া বলে, বিবি রে, ওরে বিবি, তুই আমারে কি শরবত খাওয়াইলি? আমার কলিজাটা যেন চিরে যাচ্ছে। কি খাওয়াইলি? বিষ খাওয়াইয়া দিছে, কলিজাটা যেন চিরে যাচ্ছে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, হঠাৎ করে নানার কথা মনে হয়ে গেছে। আমার নবীজি বলে গিয়েছিল, নানা ভাই, আমি তোমাদেরকে বলে দিয়ে যাই, দুনিয়ার জমিনে যদি কোনো সমস্যার মধ্যে পড়িয়া যাও, আমি নানা রওজা মুবারকে যাইও, সঙ্গে সঙ্গে সমাধান হয়ে যাবে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নানার কথা মনে হয়ে গেছে, বিষের ব্যথা লইয়া কারো কথা শোনে নাই, দৌড়ানি আরম্ভ করছে, নানা রওজা মুবারকের দিকে দৌড়ায়। যাইতে 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 আমার নবী রওজা মুবারকে হাজির হয়ে গেছে। নবী রওজা মুবারকে যাইয়া দুলা বালিগুলি গায়ের মধ্যে লাগায়, গলার মধ্যে মাখে, আর গড়ায়া গড়ায়া কান্দি। নানাকে ডাক দেয়া বলে, নানা ভাই, আমারে বিষ খাওয়াইয়া দিছে গো নানা ভাই, আমারে বিষ খাওয়াইয়া দিছে। আপনি তো বলে গিয়েছিলেন নানা ভাই, দুনিয়ার জমিনে যদি কোনো সমস্যায় পড়িয়া যাও, আমি নানার কাছে যাইবা, ভালো হইয়া যাইবা। এখন নানাজি আপনার রওজা মুবারকে হাজির হয়েছি, আপনি আমারে ভালো করিয়া দেন। এই কথা বলে বলে যখন গড়ায়া গড়ায় কান্দে, হঠাৎ করে তাকায়া দেখে চোখের পলকে বিষের ব্যথা ভালো হয়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। এটা সাধারণ কথা নয়। আমার নবীর কলিজার টুকরা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর রওজা মুবারকে গেছে, দুলাবালি গায়ে লাগাইছি, বিষের ব্যথা ভালো হয়ে গেছে। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। বিষের ব্যথা ভালো হয়ে গেছে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ওগো নানা ভাই, আমার বিষের ব্যথা ভালো হয়ে গেছে, আমার বিষের ব্যথা ভালো হয়ে গেছে। এমন সময় খুশি মনে হাসতে হাসতে তিনি চলে আসলেন। ইয়াজিদের কাছে খবর হয়ে গেছে ইমাম হাসান তো মরে নাই। যখন এ খবর হয়ে গেল, জানতে চাইলেন, জিজ্ঞাসা করলেন। ইয়াজিদ বলে, তোমরা কি তারে বিষ খাওয়াও নাই? বলে, আমরা তো নিজে বিষ খাওয়াইছি। ইয়াজিদ বলে, না, তোমরা বিষ খাওয়াও নাই। মহিলারা বলে, আল্লাহ জাতের কসম, আমি নিজের হাতে বিষ মিশাইয়া দিলাম। কই, তাইলে ইমাম হাসান মরল না কেন? কই, আমরা তো জানি না কেন মরে নাই, বুঝতে পারি নাই। আমার বাবারা, আমাদের দেশে যারা ইয়াজিদের পক্ষে সাফাই গায়, ইয়াজিদকে যারা প্রশংসা ভালো বোঝাইতে যায়, ইয়াজিদ তো সর্বপ্রথম মহিলাকে টাকা দিয়ে ভাড়া করেছিল ইমাম হাসানকে দুনিয়াতে বিদায় করার জন্য। আজকে যারা বলে ইয়াজিদের কোনো দোষ নাই, জবান খুলে বলেন তারা ইমানদার না বেঈমান? আমার ভাবারা ভাইয়ারা, হযরত ইমাম হাসান ভালো হয়ে গেছে। এরপরে ইমাম ওই ইয়াজিদ ডাক দেয়া বলে, আর তোমাদেরকে বলবো না, তোমাদেরকে আর আমি বলবো না। যখন বলতে নিষেধ করলেন, এমন সময় মহিলারা বলে, আর একটা বার আমাদেরকে সুযোগ দেন, একটা বার সুযোগ দেন। কয়, সুযোগ দিলাম। আবার বহুদিন পরে
এইভাবে চলাফেরা করতে 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 হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন সফর থেকে আসলেন, অনেক দিন পরে আবার খানার ভিতরে বিষ মিশাইয়া দিছি। বিবি জায়েদা যখন গ্লাসটা ধরে দিলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহ বলে পান করলেন। আবার পেটের মধ্যে বিষের ব্যথা শুরু হয়ে গেছে। ডাক দিয়া বলে, বিবি তুমি আবার কেন আমারে বিষ খাওয়াইলা? বিবি গো, আবার কেন বিষ খাওয়াইলা? তুমি আমারে আবার বিষ খাওয়াইয়া দিছো। বিবি জায়েদা বলে, ও স্বামী, আল্লাহর কসম করে বলি আমি আপনাকে বিষ খাওয়াই নাই, আমি কিচ্ছু জানি না। হযরত ইমাম হাসান বলেন, নানার কথা মনে হয়ে গেছে, আর দেরি করা যাবে না। নানা রওজা মুবারকের দিকে দৌড়ানি শুরু করলেন। যাইতে যাইতে আমার নবী রওজা মুবারকে যাইয়া দোলা বালিগুলি গায়ে লাগায় ডাক দেয়া বলে, নানা আমার তো আবার বিষ খাওয়াইয়া দিছে, আপনি মেহেরবানি করে ভালো করে দেন। বলতে দেরি হয়েছে, বিষের ব্যথা ভালো হইতে দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। এইভাবে দুইবার ভালো হয়েছে। কয়বার? ইতিহাসগুলি জেনে রাখেন, ধারাবাহিকভাবে বলার চেষ্টা করতেছি যতটুকু যাইতে পারি, যদি আপনাদের ধৈর্য হয়। হযরত ইমাম হাসান দুইবার ভালো হয়ে গেলেন। এবার তৃতীয় নাম্বার অনেক দিন পরে এজি ডাক দেয়া বলে, তোমরা বিষ খাওয়াও নাই, যদি বিষ খাওয়ায় থাকো তাইলে কেন মরে নাই? কই আমরা বুঝতে পারলাম না। এজিদ বলে, তোমাদেরকে দেওয়ার হবে না। মহিলারা বলে, আপনার কাছে জীবন ভিক্ষা চায়, আর একটা বারের মধ্যে সুযোগ দেন। কই সুযোগ দিলাম। আবার দীর্ঘদিন পরে, অনেক দিন পরে ঘরের মধ্যে আসা যাওয়া করতে 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 মাইমুনা নামের একটা বুড়া মহিলা ছিল। মাইমুনা নামের একটা বুড়া মহিলা ছিল। ওই মহিলা ঘরের মধ্যে আসা যাওয়া করত। আর বৃদ্ধ মহিলা মনে করে তারে সবাই বিশ্বাস করত, মনে করত বৃদ্ধ মহিলা কোনোদিন কারো ক্ষতি করতে পারে না। কিন্তু আসলে মুনাফিক কোনো জোয়ান বুড়া লাগে না, মুনাফিক সব সময় মুনাফিক হয়। কথা বলেন ঠিক কি না? ওই বুড়া মহিলা গ্লাসগুলি, কাজ বুঝেন তো? কাজ, গ্লাস বুঝেন না? কথা কয় না। ওই কাজগুলি ফিনিশ করিয়া বিশ্বের সঙ্গে মিশাইয়া বিবি জায়েদার শরবতের সঙ্গে মিশাইয়া দিছি। হযরত ইমাম হাসান বহু দূর থেকে যখন সফর করে আসলেন, যখন বিবি শরবতের গ্লাসটা ধরে দিছে, বিসমিল্লাহ বলে হযরত ইমাম হাসান যখন শরবতটা পান করছে, পান করার সাথে সাথে তাকায়া দেখে যেন কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। কাছের কণাগুলি কলিজার মধ্যে তীরের মতো ঢুকতেছে। একটা চিৎকার মারছে, বিবি রে, বিবি তুই আমারে কি শরবত খাওয়াইলি? বিবি রে, আমারে কি শরবত খাওয়াইলি? আমার কলিজার মধ্যে তীরের মতো কি জেনে ঢুকতেছে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, দুইবার নানা রওজা মুবারকে গেছে, দেখতেছে পরিস্থিতি বড় খারাপ। সাথে সাথে নানার কথা মনে হয়ে গেছে। রওজা মুবারকে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু অন্য দিনের মতো আজকে দাঁড়াইতে পারে না। হাত পা গুলি অবশ হয়ে আসতেছে। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার জবান দিয়া রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেছে। কাজগুলি কলিজার মধ্যে ঢুকতেছে, মুখ দিয়া রক্ত যখন বাহির হওয়া শুরু হয়ে গেছে, হযরতে ইমাম হাসান চেষ্টা করতেছে নানা রওজা মুবারকে যাবেন, কিন্তু দাঁড়াইতে পারে না। যখন দাঁড়াইতে পারে না, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে দেখলেন, আমি বুঝতে পেরেছি এখনই বুঝি আমার শাহাদাতের মৃত্যু হয়ে যাবে, আর আমি যাইতে পারবো না রে। এই কথা মনস্থ করিয়া আশেপাশে যারা ছিল তাদেরকে ডাক দিয়া বলে, বিবি রে, তোদের কাছে আমার একটা আবদার, আমার বিদায় বেলা আমার ছোট ভাই হুসাইন রে একটা খবর দে। আমার ছোট ভাই হুসাইন কই? আমার ছোট ভাই হুসাইন রে একটা খবর দে। খবর পৌঁছে দেওয়ার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো ছুটে আসছে। আয়েশা দেখে কবুতরের জোড়ার বাই জমিনে পড়ে গড়াগড়ি করতেছে, মুখ দিয়া রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেছে। চিৎকার মারিয়া বাইকে বুকের মধ্যে জড়ায়া বলে, বাইরে
এমন কাজ তোমারে কে করলো রে ভাই? একবার শুধু তুমি আমার কাছে কও, আমি হুসাইন তারে দুনিয়ার জমিনে রাখবো না। ভাই তুমি আমার কাছে একবার বলো, এমন কাজ তোমারে কে করলো? হযরতে ইমাম হাসান ডাক দিয়া বলে, বাইরে আমি জানি কে আমারে বিষ খাওয়াইছে। আমি যদি বলি তুমি তো তারে দুনিয়ার জমিন রাখবে না। আমি যদি বলি তুমি তো তারে দুনিয়ার জমিনে রাখবে না। ভাই হুসাইন সবর করো, ধৈর্য ধারণ করো। ভাই একটা কথা শুনিয়া নাও, আমার মা যে দোয়া করেছে সে দোয়ার পূর্ণিমার চাঁদ আজকে উদয় হয়ে গেছে। আমি হাসান কিছুক্ষণের ভিতরে বিদায় হয়ে যাব। ও ভাই হুসাইন, আমার কিছু কথা শুনিয়া নাও। আমার পরিবার পরিজন যারা আছে, আমি তোমার কাছে সত্যা দিয়া যাই, তুমি তারারে দেখে শুনে রাখো। আমি আল্লাহ রাসূলের উপরে তোমার সবর্দ করলাম। ভাই হুসাইন একটা কথা শুনিয়া নাও, যদি সম্ভব হয় কাসেমের সঙ্গে সকিনার বিয়ের বন্ধনটা কইরা দিও। ও ভাই একটা কথা শুনিয়া নাও, আমি হাসান দুনিয়াতে বিদায় হয়ে যাচ্ছি। আমি সত্যের জন্য, নানার উম্মতের জন্য শহীদ হয়ে যায়। বাতিলের কাছে কোনোদিন আমি মাথা নত করি নাই। ভাই হুসাইন রে আমি তোরে ওসিয়ত করে দিয়ে গেলাম, জীবন যদি চলে যায় জীবনের মায়া ছেড়ে দিতে পারি, কিন্তু কোনোদিন এজিদের কাছে মাথা নত করতে পারি না। জোরে বলি আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখতেছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা আস্তে আস্তে সবুজ বরণ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে করে জমিনের মধ্যে শুয়ে যায়, আর জবানে শাহাদাতের কালেমা পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন না মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা চক্ষু বন্ধ করে নিলেন, শাহাদাত বরণ করে ফেলেছে, দুনিয়াতে বিদায় হয়ে গেছে। হযরত ইমাম হুসাইন গড়ায়া গড়ায়া কান্দে। কিতাবে দেখলাম, শামে কারবালা কিতাবে লিখেছে, হযরত ইমাম হুসাইন ভাই যখন বিদায় হয়ে গেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক দিক থেকে গোর দিয়ে আরেক দিকে যায়, আরেক দিক থেকে গোর মারে আরেক দিকে যায়। ইমাম হুসাইনের কান্দনে গাছের ডালের পাখি পর্যন্ত ডালে বৈশা বৈশা বিনায়া বিনায়া কান্দে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন ভাইকে বুকের মধ্যে জড়ায়া যে কথাগুলি বলেছিল, এই কথাগুলো আশিকে রাসূল গজলের মধ্যে এভাবে বলেছেন, ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো জোহর, রাসূলের পরানি রে, ভাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো জোহর, রাসূলের পরানি রে, ভাইরে আমার সোনার চন্দ্র। ইমাম হুসাইন কই বড় ভাই রে, ও ভাই কেমনে যাও সারিয়া, আজকে থেকে গেলাম রে আমি, বাইহারা হইয়া রে, ভাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, আরে বেহেশতে এলো
লুটাইয়া রে কান্দে ফাতেমা জননী রে, ভাইরে আমার সোনার চন্দ। একবার মোহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, একটু শক্তিটা দিয়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। ঘরে মুসলমান, ও বাজিতপুরের মুসলমান, দুঃখে কলিজা ফাটিয়া যাই। নবী বংশের আওলাদকে কিভাবে শহীদ করেছে। হযরতে ইমাম হাসানকে 20 পানের মাধ্যমে এজিদ তারে বিদায় করল। কিন্তু এরপর আমার দেশের কিছু মানুষ বলে এজিদের কোনো দোষ নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হযরত ইমাম হাসানকে বিদায় করার পরে এবার পাইতারা শুরু করেছে ইমাম হুসেনকে কিভাবে বিদায় করা যায়। এই যে গভর্নর হাউজে বসা লোকের মাধ্যমে খবর পৌঁছাইয়া দিছি, ইমাম হুসেনকে বলো আমার গভর্নর হাউজে আসতে। কয় কেন? ইমাম হুসেনকে বলো আমার নামের উপর বায়াত গ্রহণ করতে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, আরে এত বড় স্পর্ধা তোরে কে দিল? এত বড় সাহস তুই কোথায় পাইলি? আমি নবীর নাতি হুসাইন তুই এজেদের কাছে বায়াত গ্রহণ করব। দুনিয়া থেকে যদি বিদায় হইতে হয়, জীবন যদি চলিয়া যায়, চোখের পলকে জীবন কুরবান করে দেব নানার উম্মতের জন্য, সত্যের জন্য। আমি হুসাইন পর্যন্ত জীবন কুরবান করে দিতে পারি, কিন্তু ইয়াজিদের কাছে কোনোদিন মাথা নত করব না। জোরে বলেন না আল্লাহু আকবার। ইয়াজিদ নারীবাজি করতো, মদ খাইতো, ইয়াজিদ মিথ্যা কথা বলতো, এজিদ হালালকে হারাম বলতো, হারামকে হালাল বলতো। এজিদ যত দুনিয়ার নাফরমানি আছে সবগুলি করত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার বাবারা ভাইয়ারা, হযরত ইমাম হাসানকে বিদায় করার পরে আমি ধারাবাহিক কথা যেই কথা বুঝাইতেছিলাম, আমি অপরাধী গুনাহগারের ওয়াজ যারা জীবনে একবার শুনছে তারা জানে আমি ধারাবাহিক আলোচনা করি যেন সব মানুষ বুঝতে পারে। কিন্তু আজকে মাহফিলটা মসজিদের ভিতরে হওয়ার কারণে, আওয়াজটা ডাবল বাড়ি দেওয়ার কারণে অনেকের বুঝতে কষ্ট হয়। কিন্তু আজকের জন্য নবীর আওলাদের মহব্বতে কষ্টটাকে বুকে ধারণ করেন, এটার ভিতরেও আল্লাহ জাযা দান করতে পারে কি পারে না? এ মুসলমান, কি বুঝাইতে চাইলাম? নবী বংশের ধারাবাহিকতা, ফারুক আজমকে শহীদ করা হয়েছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে, শেরে খুদা মৌলা আলীকে শহীদ করা হয়েছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে। কারা শহীদ করেছে? কোনো কাফের খ্রিস্টান নয়, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি। এমন নামাজি আমার দেশে এখনো আছে না নাই? এই মুসলমান, এই কথাটা বুঝাইবার জন্য আমি চেষ্টা করতেছি, বিবেক দিয়া শুনবেন। এবার পাই তারা চালাইছে হযরত ইমাম হুসেনকে দুনিয়াতে বিদায় করার জন্য। যখন গভর্নর হাউজে ডাকলেন, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাথী যারা ছিলেন তারা বলতেছে, হুজুর, ওগো নবীর নাতি হুসাইন, আমরা আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আপনি যে গভর্নর হাউজে যাইবেন, এজিদের তো স্বভাব ভালো না। আর যারা গভর্নর হাউজের দায়িত্বে আছে তাদের কথা কাজে কোনো মিল নাই। বাবা দয়া করে একটা উত্তর দেন, আমার কথা বুঝতেছেন ইনশাআল্লাহ? হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী সাথী যারা ছিল তারা বলে, হুজুর, আমরা আপনার সঙ্গে যাব গভর্নর হাউজে, যদি যান আমরা সাথে যাইব, যাইয়া আপনাকে দাঁড়া করে রাখা আমরা আগে গভর্নর হাউজের ভিতরে ঢুকবো, দেখব সেখানের কি পরিবেশ বোঝা যায়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন গভর্নর হাউজের কাছাকাছি গেলেন, এমন সময় দেখা যায় ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে তারা উল্টা পাল্টা ব্যবহার শুরু করে দিয়েছে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা সেদিন বলেছিলেন, এ রে বেঈমানের দলেরা, তোমরা তো দেখেছি আমার নানার সঙ্গে একসাথে চলাফেরা করছো। বাবা মনোযোগ, জীবনে বহুবার শুনেছেন, শুনবেন। কারবালার মূল ইতিহাস, এটা অহংকার করছি না, অনেক মানুষ কারবালার মূল ইতিহাস অনেকে জানে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, কিরে, আমি তো দেখেছি আমার নানার সঙ্গে তোমরা যারা চলাফেরা করছো, আমার ভাইয়ের সঙ্গে চলাফেরা করছো, কিন্তু আজকে দি তোমাদের ব্যবহার উল্টা পাল্টা মনে হয়। ইমাম হুসেন কি উল্টা পাল্টা ব্যবহার শুরু করেছে,
তাকে পাইতারা করেছে এখানে গভর্নর হাউজের ভিতরে আটকায়া কোনো কিছু করার জন্য। হুসাইনি সৈনিক যারা ছিল, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী সাথী যারা ছিল, তারা কি করলেন, সাথে সাথে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে গভর্নর হাউস থেকে এখান থেকে বাহির করে দিয়া বলে, হুজুর আপনি সামনের দিকে হাঁটেন, আপনি সামনের দিকে হাঁটেন। বাহির করে দিয়ে কোনো রকম সেখান থেকে চলে গেলেন। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। চলে গেলেন। এয়ারপোর্ট থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী সাথী যারা ছিল, তারা বলতেছে, হুজুর এখন তো দেখতেছি মদিনায় থাকাও আপনার নিরাপদ নাই। আমার ভাইয়েরা, মক্কা থেকে মদিনায় চলে গেলেন। এরপর এখন মদিনায় যাওয়ার পরেও ইয়াজিদ তার সেনাবাহিনী দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে গ্রেফতার করার জন্য জায়গায় জায়গায় তল্লাশি চালাইয়া দিছে। বাবা একটু মনোযোগ দিয়া শুনেন, হযরত ইমাম হুসাইন মদিনায়, কিন্তু মদিনায়ও নিরাপদ না। এমন সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, যে অবস্থা দেখতেছি মদিনার ভিতরে আমাকে গ্রেফতার করার জন্য তারা চালাইয়া দিছে। এমন সময় বসরার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের জায়গার মধ্যে তার নিজের ভাইকে বসাইয়া দিয়া সে কুফা নগরে যাবেন। এটা এজিদের পরামর্শ। কার? এজিদ তারে বলেছে, তোমার গভর্নর হও, তোমার গভর্নর যে জায়গায় ওই বসরার ভিতরে তোমার ভাইকে বসায়া তুমি কুফা নগরে চলে যাইবা। কেন কেন? যখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে মদিনার ভিতরে নিরাপদ নাই, তল্লাশি চালাইছে গ্রেফতার করার জন্য। এমন সময় মুনাফিকেরা কুফা নগর থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে তারা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখেছে, ওগো নবীর নাতি হুসাইন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই, আপনি মেহেরবানি করে আমাদের কুফা নগরে চলে আসেন। আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। মদিনায় থাকা আপনার নিরাপদ নয়, আপনি কুফা নগরে চলে আসেন, আমরা আপনাকে সেবা করব, মহব্বত করব, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। এইভাবে যখন চিঠি পাঠাইতেছিলেন, একটার পরে একটা, একটার পরে একটা যখন চিঠি আসে, চিঠিগুলি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথীদেরকে বলে, দেখেন কুফা নগর থেকে চিঠি এসেছে, আমাকে দাওয়াত করতেছে যাওয়ার জন্য। কিন্তু মুরব্বীরা সেদিন বলেছিল, গো নবীর নাতি হুসাইন, বেয়াদবি ক্ষমা করবেন, আল কুফি লা ইউফি, কুফাবাসীর কথা কাজে মিল নাই। কুফাবাসীর কথা কাজে, মুরব্বীরা বলেছিল, হুজুর আপনি যেখানে যাবেন যাই করবেন, আমরা কোনোদিন আপনাকে বাধা দেই না, বাধা তো দিতাম না, তবে আপনার কাছে একটা অনুরোধ আপনি শুনিয়ে আনেন। কুফাবাসী আজকে আপনাকে পত্র দিতেছে, চিঠি দিতেছে যাওয়ার জন্য, কিন্তু শুনিয়া রাখেন, আল কুফি লা ইউফি, কুফাবাসীর কথা কাজে কোনো মিল নাই। আপনাকে দুঃখা দিয়া তারা নিবে, কিন্তু তারা আপনার সঙ্গে বেঈমানি করবে। আমাদের মনে সন্দেহ হয়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, তাইলে কি করা যায়? গেলাম না, বারণ করলেন। এরপরে আবার চিঠি আসে, একটার পরে একটা, একটার পরে একটা চিঠি আসতে আসতে সর্বশেষ চিঠিটা যেদিন পাঠিয়েছিল আমার বাজিতপুরের মুসলমান, কিশোরগঞ্জের মুসলমান, মেহেরবানি করে মনোযোগ দিয়ে শোনেন। শেষ চিঠিটা যেদিন পাঠায়, ওই শেষ চিঠির মধ্যে লিখে দিয়েছিল, ওগো নবী নাতি হুসাইন, আপনি যদি কুফা নগরে না আসেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমরা আপনার নানার কাছে বলবো, ওগো নবীজি, আপনার না থেকে আমরা দাওয়াত করেছি, আসে নাই, আমরা বাধ্য হয়ে এজিদের কাছে বায়াত গ্রহণ করেছি। যদি আপনি না আসেন, আমরা এজিদের কাছে বায়াত গ্রহণ করব। কিয়ামতের ময়দানে আপনার নানার কাছে বলবো, আমি চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম, আপনার নাতি আসে নাই। একবার জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। আমার মুসলমান বাবারা, ভাইয়েরা, এই পরিস্থিতির ভিতরে সর্বশেষ চিঠি যখন পাইলেন, সর্বশেষ চিঠি পাওয়ার সাথে সাথে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবাইকে ডাক দেয়া বলে, দেখেন কুফানগর থেকে যেই চিঠি পাঠাইছে, এখন তো যে কথা বলছে আমার নানার উপরে তহমত দিয়েছে, যত কিছু বলো না কেন
আমি হুসাইন অবশ্যই কুফা নগরে যাব। আমার নানার ওপর তহমত দিয়েছে, আমি কোনো কথাই শুনতে চাই না, অবশ্যই আমি কুফা নগরে যাব। এই সিদ্ধান্ত যখন নিয়ে নিলেন, এরপর সঙ্গী সাথী যারা ছিল তারা ডাক দিয়া বলে, ও নবী নাতি হুসাইন, বেয়াদবি ক্ষমা করবেন, আপনার কাছে আমাদের একটা আবদার। কই কিসের আবদার? হুজুর গো, আপনি যখন মক্কা থেকে মদিনায় চলে এসেছেন, আপনি যখন মদিনা থেকে কুফা নগরে যাইবেন, কুফাবাসীর কথা কাজে মিল নাই, কিন্তু কোন পরিবেশ হয় আমরা তো জানি না। আপনি যদি অনুমতি দেন, তাইলে আপনার অনুমতি পাইলে আমাদের পক্ষ থেকে আমরা কেউ আগে কুফা নগরে যাব, যায়া দেখব সেখানের কি পরিবেশ। যদি ভালো পরিবেশ দেখি আপনাকে যাওয়ার কথা বলবো, খারাপ পরিবেশ দেখলে যাওয়ার কথা বলবো না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়ারা, আমি যে আপনাদের সামনে বয়ান করতেছি, শেষ শহাদে কারবালার ধারাবাহিক আলোচনা আমি আপনাদের কাছে শোনাইতে লাগলাম। কতটুক যাইতে পারি আমি জানি না, আপনাদের কতটুক ধৈর্য হবে সেটাও আমি জানি না। তবে আশা করি অল্প কিছুক্ষণ সময় যদি আমার আরেকটু দেন, আমি চেষ্টা করব অন্তত কারবালা পর্যন্ত যেন পৌঁছাইতে পারি। কষ্ট হবে? কষ্ট হবে? আমি যেইভাবে বয়ান করতেছি, ওই বয়ানের দ্বারা আমার কিন্তু অনেক অনেক কষ্ট হইতেছে। কারণ হলো পরিস্থিতির শিকারে কষ্টটা মেনে নিতে হয়। আমি আপনাদের কাছে অনুরোধ করব, নবীরা আওলাদ আমাদের জন্য জীবন দিয়া গেছে, আমরা কি তাদের জন্য একটু কষ্ট করতে পারবো না? পারবো না? আরে জীবনে তো কত সুখে কত সময় কাটাইলাম। আমার মুসলমান বাবাজি, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কুফা নগরে যাব। লোকেরা ডাক দেয়া কই, হুজুর আপনি যদি অনুমতি দেন, আপনার পক্ষ থেকে আমরা কেউ যাই। এমন সময় বলে, ঠিক আছে আমি মেনে নিলাম, কে যাইবা বলো। এমন সময় নবী বংশের একজন আওলাদ, যার নাম হযরতে মুসলিম বিন আকিল, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন, দাঁড়ায়া বলতেছি, আপনি যদি অনুমতি দেন, আমি কুফা নগরে যেতে চাই। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হুসাইনের পক্ষ থেকে আপনাকে আমি খলিফা নিযুক্ত করলাম, ঠিক আছে আপনি যান, যায়া দেখবেন সেখানের কি পরিবেশ। এই কথা বলার পরে হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা দুইটা ছোট ছোট বাচ্চা সন্তান ছিলেন, তারা সাথে সাথে দাঁড়ায় গেছে আর ডাক দেয়া বলতেছে, সাথে সাথে দাঁড়ায় ডাক দেয়া বলতেছে, আব্বুজি যদি বেয়াদবি ক্ষমা করেন, আপনার কাছে আমাদের একটা আবদার। হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, বাবা তোমরা ছোট মানুষ কি বলতে চাও? কই আব্বুজি আমরাও আপনার সঙ্গে কুফা নগরে যাব। হযরতে মুসলিম বিন আকিল ডাক দেয়া বলে, বাবা তোমরা ছোট মানুষ, তোমরা কেন যাইবা? তোমরা যাইও না, সেখানের কি পরিবেশ হয় বলা যায় না। বাবা তোমরা যাইও না, যাইও না, আমি বাবা তোমাদেরকে বারণ করলাম। কিন্তু ইমাম মুসলিমের দুইজন সন্তান ডাক দেয়া বলে, বাবা কোনোদিন তো রাতের বেলা আপনার বুক থেকে আলাদা হয়ে ঘুমাই নাই, আপনি যেখানে যাইবেন আমরা আপনার সঙ্গে সেখানে যাব, আপনি যেখানে যাইবেন আমরা সেখানে যাব, আপনাকে কোনোদিন আমরা একা ছেড়ে দিতে পারি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আপনাকে একা ছেড়ে দিতে পারি না, আমরা দুই ভাই আপনার সঙ্গে থাকব। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, বাবা ওই কুফা নগরে কোন হাল হয় সেটা তো বলা যায় না। এমন সময় ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা দুইজন সন্তান ডাক দেয়া বলেছিল, আব্বুজি আপনার কাছে একটা কথা বলি আব্বু গো, যদিও আপনার কোনো উপকারে আমি না আসি, যদিও কোনো উপকারে না লাগতে পারি, তবে আপনাকে একটা কথা জানায়া দেয়, আপনাকে একটা কথা শোনায়া দেয়। ওই কুফা নগরে যাইয়া যদি দেখি পরিস্থিতি বড় খারাপ দেখা যায়, আমরা দুই ভাই চলে আসব, দৌড়ায়া মদিনায় চলে আসব।
আয়েশা নবীর নাতি হুসেনকে বলবো সে যেন কুফা নগরে না যায়। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরে যে সব দুঃখ রইল রে মনে, মদিনাতে গেলাম না। আমার বাবাজি, আমি যদি কিছুক্ষণ পরে পরে শান শুনাইতাম, অনেক শান আল্লাহর মেহেরবানি আমি শুনাইতে পারি, কিন্তু কারবালার আলোচনা এত বড় গুরুত্বপূর্ণ একটা আলোচনা রে, আমি জীবনটা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে যতটুকু পর্যন্ত শোনাইতে পারি, যেন কিছু অর্জন করতে পারেন, যেন কিছু শিখতে পারেন। মুসলমান, হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার সন্তান বলে, বাবা জীবন যদি চলে যায় কোনো সমস্যা নাই, আর যদি বেঁচে থাকি আমরা দুই ভাই দৌড়ায় মদিনায় আইসা নবীর নাতি হুসেনকে বলবো সে যেন কুফা নগরে না যায়। জোরে বলেন না আল্লাহু আকবার। এই কথা বলার পরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বলে, বাবা এখন তো আর তোমাদেরকে আমি ছেড়ে দিতে পারি না, ঠিক আছে চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যায়। হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা দুইজন সন্তান নিয়া যখন কুফা নগরে হাজির হয়েছে, ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। কুফা নগরে হাজির হওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিনের ভিতরে তার কাছে 12,000 মানুষ মুরিদ হয়ে গেছে। কত? 3 দিনের ভিতরে 12,000 মানুষ মুরিদ হয়ে গেছে। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা এই পরিবেশ দেখিয়া তিনি একটা পত্র লিখলেন, একটা চিঠি লিখলেন। ওই চিঠির মধ্যে লিখে দিয়েছে, ওগো নবীর নাতি হুসাইন, কুফা নগরে আমি আসার পরে তারা আমাকে বড় আদর করে, বড় যত্ন করে, বড় ভালোবাসে। তারা প্রত্যেকের ঘরে ঘরে আমারে দিয়ে দোয়া পড়ায়, প্রত্যেকের ঘরে ঘরে আমারে সেবা করে, প্রত্যেকের ঘরে ঘরে আমারে দাওয়াত দিতেছে। 3 দিনের ভিতরে 12,000 মানুষ মুরিদ হয়ে গেছে। আপনি অবশ্যই কুফা নগরে আসতে পারেন। এই চিঠি যখন হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা লিখে পাঠাইলেন, এই চিঠি যখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে পৌঁছে গেছে, হাতের মধ্যে চিঠি পাওয়ার পরে এই চিঠি পাইয়া সঙ্গী সাথীদেরকে ডাক দেয়া বলে, দেখো দেখো আমার মুসলিম আমার কাছে চিঠি পাঠাইছে নির্ভয়ে আমি কুফা নগরে যাওয়ার জন্য। এরপর মুরব্বীরা ডাক দেয়া বলে, হুজুর কিন্তু যদিও চিঠি পাঠায় আমাদের মন সাক্ষী দেয় সেখানের পরিবেশ ভালো হবে না। ইমাম মুসলিম 7 দিন যাওয়ার পরে 1 সপ্তাহের ভিতরে তার কাছে 40,000 মানুষ মুরিদ হয়ে গেছে। যেটা বলেন আল্লাহু আকবার। 7 দিনের ভিতরে কত হাজার? একটু কথা বলেন না বাবা। 7 দিনের ভিতরে কত হাজার? 40,000 মানুষ মুরিদ হয়ে গেছে। এই অবস্থায় দেখিয়া ওই দুষ্ট ইয়াজিদ বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে খবর পাঠায়া বলে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওই বসরার ভিতরে তোমার জায়গায় তোমার ভাইকে বসায়া তুমি তাড়াতাড়ি কুফা নগরে যাও। ইমাম মুসলিমের কাছে ইমাম হুসাইনের নামের উপর 40,000 মানুষ মুরিদ হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি কুফা নগরে যাইয়া সাথে সাথে সেই জায়গার মধ্যে প্রতিবাদ করো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বসরার গভর্নর ছিলেন, তার জায়গায় তার ভাইকে বসায়া দিয়া যখন কুফা নগরে তিনি ঢুকবেন, ভালো করে শোনেন, ওই কুফা নগরে যখন ঢুকবেন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলাকে 7 দিন যখন পার হয়ে গেছে, 8 দিনের মাথায় ইমাম মুসলিমকে শহীদ করার জন্য তারা চালাইয়া দিছে। 8 দিনের দিন থেকে তাকে শহীদ করার জন্য চক্রান্ত শুরু করে দিয়েছে। অনেক কথা লম্বা হয়ে যাবে, শুধু মূল মূল কথাগুলি জানায়া দেয়। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলাকে এক পর্যায়ে তারা শহীদ করে দিয়েছে। ইমাম মুসলিমের 2টা সন্তান দৌড়াইয়া যাইতে 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 তারা পালায়া গেছে, জঙ্গলের দিকে পালায়া গেছে। আর শুধু মদিনার রাস্তা খুঁজতেছে, মদিনার রাস্তা খুঁজতেছে, কিভাবে মদিনায় যাওয়া যায়, যদি মদিনায় যাইতে পারি
নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে যায়া বলবো, ওগো নবীর নাতি হুসাইন, আপনি কুফা নগরে যায়েন না, আপনি কুফা নগরে যায়েন না, সেখানের পরিবেশ ভালো না। এইভাবে যখন বলতেছিলেন, আর যাইতে যাইতে বহুদূর যাইয়া একটা জঙ্গলের কাছে যাইয়া, জঙ্গলের ভিতরে তারা লুকায়িত আছেন। আমার বাবারা, এই কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যায়, কিন্তু কুফানগরের কথা কোন দিকে কোনটা আপনাদেরকে শোনাইতাম, ধারাবাহিক শোনাইবার চেষ্টা করতেছি, মনোযোগ দিয়ে শোনান। এমন সময় ইমাম মুসলিমের দুইটা সন্তান বাগানের মধ্যে যখন ছিল, আল্লাহর খেলা বুঝা বড় দায়। ওই বাগানের পাশ দিয়া, জঙ্গলের পাশ দিয়া একজন মহিলা হাইটা যায় পানি আনার জন্য। বলেন কি আনার জন্য? পানি আনার জন্য হাইটা যায়। হঠাৎ করে নজর পড়ে গেছে, হঠাৎ করে নজর করে তাকায়া দেখতেছে বাগানের ভিতরে যেন দুইটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। মহিলা এমন সুন্দর সন্তান দেখিয়া এক কদম দুই কদম করে ওই জঙ্গলের বাগানের ভিতরে যখন প্রবেশ করতেছিলেন, বাচ্চা দুইটা যখন মানুষের আবাস পাইছে, দুইটা বাচ্চা প্রথমে ভাবছে আমার আব্বা বুঝি আইছে রে, আমার আব্বা বুঝি খবর পাইছে। আবার হঠাৎ করে চিন্তা করলেন, আমাদের সন্তান যদি কেউ পেয়ে যায়, আমরা পালায়া যাইব কোথায়? মহিলা বাচ্চাদেরকে দেখা দেখতেছে দুইটা বাচ্চা কবুতরের বাচ্চার মতো কাঁপতেছে। মহিলা কাছাকাছি যাইয়া ডাক দেয়া বলে, আরে যুবক, আরে বাবু বাচ্চা, তোমাদের কাছে জানতে চায় তোমাদের কোথায় ঘর, কোথায় তোমাদের বাড়ি? জীবনে আমি কত সুন্দর সন্তান দেখছি, এমন সুন্দর সন্তান জীবনে কোনোদিন দেখি নাই। কোথায় তোমাদের ঘর, কোথায় তোমাদের বাড়ি? এই কথা বলে বলে মহিলা যখন কাছে গেলেন, কাছে যাওয়ার সাথে সাথে বাচ্চা দুইটা একটা সেকেন্ড দেরি করে নাই, দুই ভাই মহিলার পায়ের মধ্যে পড়ে চিৎকার মারছে, মাগো তুমি আমরা ধর্মের মা লাগো গো মা, আমরা রে মাইরো না, আমরা রে পরিচয় দিও না, দয়া কইরা মদিনা রাস্তাটা দেখায়া দাও, আমি নবীর নাতি হুসাইনের কাছে যাইতে চাই, আমরা দুই ভাই নবীর নাতি হুসাইনের কাছে যাইতে চাই, সে যেন কুফা নগরে না আসে, মদিনা রাস্তাটা দেখায়া দেন। এমন সময় মহিলা ডাক দেয়া বলে, বাবা রে, তোমাদের বাড়ি কোথায় জানি না, তবে একটা জিনিস আমি নজর করে দেখলাম, তোমাদের শরীর থেকে মদিনার গন্ধ পাওয়া যায়। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। তোমাদের শরীর থেকে মদিনার গন্ধ পাওয়া যায়। এমন সময় বাচ্চা দুইটা ডাক দেয়া বলে, মাগো আমরা নবী বংশের আওলাদ, আমার আব্বার নাম ইমাম মুসলিম, আমার আব্বা জানি কোথায় আছে, কোন হালে আছে জানি না, কিন্তু আমরা মদিনা রাস্তাটা দেখায়া দে, নবীর নাতি হুসাইনের কাছে আমরা যেতে চাই। মহিলা নবীর আওলাদের প্রেমে পড়ে গেছে। নবীর আওলাদ দেখিয়া মহিলার মনের ভিতরে আহলে বায়াতের ভালোবাসা, প্রেম পয়দা হয়ে গেছে। মহিলা দুইটা বাচ্চারে টান্দা বুকের মধ্যে ডাক দেয়া বলে, বাবা রে, জীবন যতক্ষণ পর্যন্ত থাকবে তোমাদের কোনো নষ্ট ক্ষতি হইতে দিতাম না। ঠিক আছে, চলো, নবী বংশের আওলাদ যখন আমি পাইলাম, আমার বাড়িতে চলো, আজকে তুমি আমাদের ঘরে থাকবা, আমার ঘরে থাকবা, আমার ঘরে খাইবা, আমি পরের দিন তোমাদেরকে মদিনা রাস্তাটা দেখাইয়া দিব। একবার শক্তি দিয়া বলেন না আল্লাহু আকবার। এই কথা বলার পরে বাচ্চা সন্তান দুইটা বলে, মা আমরা যেতে চাই না, এখান থেকে মদিনা রাস্তাটা দেখাইয়া দেন। মহিলা ডাক দেয়া বলে, বাবা না, আমি তোমাদেরকে মদিনা রাস্তা দেখাইয়া দেব। আদর করে বাচ্চা দুইটাকে বাড়িতে নিয়ে নিলেন, ঘরের মধ্যে নিয়ে ডাক দেয়া বলে, বাবা তোমরা কান্না করিও না, আমার স্বামী বড় খারাপ মানুষ, আমার স্বামী বেশি ভালো না, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমি ঘরের কোণারে তোমাদেরকে আড়াল করে রাখবো, তোমরা কেউ কান্না করিও না, কেউ কথা বলবে না। এই কথা বলিয়া বাচ্চাদেরকে খানা পিনা খাওয়াইতে চায়। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা দুইটা খানা খায় না। ডাক দেয়া বলে, মা গো মা, আমার আব্বা কোথায়?
আমার আব্বার সন্তান আমি জানি না, আমার মা জানি আমাদের জন্য কি করতেছে। আমার মা আমাদের জন্য পাগল পাগল হয়ে তল্লাশি করে খুঁজতেছে। মাগো, আমার মা জানি কোন হালে আছে। খানা তো মুখে যায় না, খানা খাইতাম না। এরপরে চেষ্টা করার পরে বলে একটু আড়াল করে থাকো, কান্না করবা না। ঘরের কোণারে আড়াল করে দিলেন যেন কান্না না করে। এই কথা বলিয়া ডাকনা দিয়া ডাইকা থইয়া রাখছে। আর ওই মহিলার স্বামীর নাম ছিল হারেস। নাম কি? ওই মহিলার নাম, স্বামীর নাম ছিল হারেস। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ঘোষণা পাইয়া 3 দিন পর্যন্ত তরবারি নিয়া জায়গায় তল্লাশি চালাইছে। জায়গায় জায়গায় তল্লাশ করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করে দিয়েছে, ইমাম মুসলিমের 2টা সন্তানরে যে ধরে দিতে পারবে তারে লক্ষ লক্ষ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। এই কথা শুনিয়া নিষ্ঠুর হারেস তরবারি নিয়া জায়গায় জায়গায় তল্লাশি করে ঘুরে সারাদিন ঘোরার পরে কোথাও যখন সন্ধান পায় না, ঘরের ভিতরে আসার পরে যখন কাছে আসলেন, মহিলার মনের বিরুদ্ধে উদ্দেশ্য হলো স্বামীকে আদর যত্ন করে যেন বুলাইয়া রাখা যায়, ওই দিকে যেন না যায়। আসার সাথে সাথে মহিলা তারে আদর করে যত্ন করে সেবা করে, সেবা করতে করতে যখন আদর করে বসাইতে চায়, হারের ডাক দেয়া বলে, বিবি জীবনে কোনোদিন তুমি আমার এইভাবে আদর করো নাই, আজকে কেন এইভাবে আদর করতেছো বুঝতে পারলাম না, আদর দিয়ে কেমন কেমন লাগে। বিবি কই, স্বামী সারাদিন পেরেশানি করেছেন, এজন্য আপনাকে সেবা করতেছি, আরাম করে ঘুমান। কিন্তু যখন যখন বারবার তর্ক করতেছিল, ইমাম মুসলিমের 2 জন সন্তান ওই কোণার মধ্যে পুরুষ মানুষের কণ্ঠের আওয়াজ শুনিয়া সে মনে মনে ভাবছে, আমার আব্বা বুঝি আইছি রে, আমার আব্বা বুঝি আসছে, কান্না শুরু করে দিয়েছে। এমন সময় হারের ডাক দেয়া বলে, বিবি আমার ঘরের মধ্যে বাচ্চার কান্না শব্দ শোনা যায় কোথায়? ও বিবি, বাচ্চার শব্দ কোথায় শোনা যায়? বিবি ডাক দেয়া বলে, স্বামী গো, না আমার ঘরে কোনো বাচ্চা নাই, আপনি তো জানেন আমাদের ঘরে কোনো ছোট বাচ্চা নাই, অন্য বাড়িতে মনে হয় বাচ্চা কান্নাকাটি করে। হারেস বলে, না না, বাচ্চার কান্না দিয়ে বড় নিকটে নিকটে মনে হয়। কয় না অন্য বাড়িতে আছে। স্ত্রী তারে জোর করে শোয়াইতে চায়, আর হারে জোর করে দাঁড়ায়া যায়। জোরে বলেন না আল্লাহু আকবার। এইভাবে ধাক্কা ধাক্কি করতে করতে ওই হারের ডাক দেয়া বলে, বিবি ওই পাশে যাইতে তুমি কেন বাধা দেও? বিবি বলে, আপনি শুয়া থাকেন, আরাম করেন, পেরেশানি করে আসছেন, ওখানে যাওয়ার দরকার নাই। কিন্তু দেখা যায় রে, হারেসের মনের মধ্যে সন্দেহ হয়ে গেছে। মহিলাকে ধাক্কা দিয়া ফালায়া ওই পাশে চলে গেছে, যায়া দেখে একটা ডাকনা আছে। ওই ডাকনাটা যখন সরাইছি, তাকায়া দেখে 2টা পূর্ণিমার চাঁদ যেন উদয় হইয়া রয়েছে। পূর্ণিমার চাঁদের মতো 2টা সন্তান। ওই হারে ডাক দেয়া বলে, বিবি যাই 2টা সন্তানরা ধরার জন্য আমি এত কষ্ট করতেছি, এই বাচ্চা 2টা দিয়ে আমার ঘরে লুকায়িত আছে, তুই কেন আমার সঙ্গে মিথ্যা কথা কইলি? এমন সময় ডাক দেয়া বলে, স্বামী রে, ও স্বামী, আপনার কাছে আমি জীবন ভিক্ষা চাই। আপনি যা চাইবেন আমি তা মানবো, আপনি যা বলবেন আমি তাই মানবো, কিন্তু আপনি নবীর আওলাদের গলায় ছুরি দিয়েন না, নবীর আওলাদের আপনি মারবেন না, আপনি যা বলবেন আমি তাই দেব। একবার জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই কথা বলার পরে ওই হারেস তো কিছুতেই মানে না, বাচ্চা 2টাকে থাবা দিয়া ধরেছে। বিবি জোর করে তাকে ধাক্কা দিয়ে সরাইলেন, এরপরও মানে না। যখন জোর করে ধরতে চায়, মহিলা শেষ মুহূর্তে ব্যর্থ হয়ে বলছে, স্বামী আমার জীবন যদি চলিয়া যায়, জীবনের মায়া ছেড়ে দেব, যদি মরণ হয় মরে যাব, আমি বেঁচে থাকতে নবীর আওলাদের গলায় ছুরি চলতে দিতাম না। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। এক পর্যায়ে দেখা যায় যতই চেষ্টা করলো ফিরাইতে পারে না। সর্বশেষ হারেস তার নিজের স্ত্রীকে তরবারি দিয়া এমন জোরে আঘাত করছে,
নিজের স্ত্রী দুনিয়াতে বিদায় হয়ে গেছে, জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। ওই নিজের স্ত্রীকে ফালাইয়া দিয়া ইমাম মুসলিমের দুইটা সন্তানকে চুলের মুড়ির মধ্যে ধরে এইভাবে ধরে জোর করে টান দেয়, কিন্তু এক ভাই আরেক ভাইকে ছাড়ে না। এক ভাই আরেক ভাইকে এমন ভাবে জড়াইয়া ধরছে, কিছুতেই ছুটাইতে পারে না। হারেস পাড়া দিয়া ধরে জোর করে টান দিয়েছে, যতই চেষ্টা করেছে এক ভাই থেকে আরেক ভাইকে আলাদা করতে পারে না, যতই চেষ্টা করলো আলাদা করতে পারে না। সর্বশেষ কি করেছে হারেস, ওই নিষ্ঠুর হারেস, ওই ইয়াজিদের বাচ্চা, ইয়াজিদের দলের ইমাম মুসলিমের দুইটা সন্তানের কচি গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে, দুইটা সন্তানের কল্লা আলাদা করে দিয়েছে। একবার জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। দুইটা ভাইয়ের কল্লা আলাদা করে দিছে, কিন্তু কিতাবের মধ্যে পরিষ্কার দেখেছি দুইটা ভাইয়ের দেহ এক ভাই আরেক ভাইকে ধরে রাখছে রে, কল্লা আলাদা করে দিয়েছে, তারপর ভাই ভাইকে ছাড়ে নাই। একবার চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, এইভাবে যদি ধারাবাহিক বলতে চায় শেষ হয় না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা দুইটা সন্তানকে এইভাবে শহীদ করে দিয়েছি। এবার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ওই যখন কুফা নগরে ঢুকবেন, সে চিন্তা করে দেখেছে দিনের বেলা যদি কুফা নগরে যায়, আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে মানুষ দেখলে চিনে ফেলবে। তখন সে একটা চক্রান্ত করলো, সে মনস্থ করলেন সে সন্ধ্যার সময় রাতের বেলা যাবে, রাতের বেলা দূর থেকে মানুষ চিনবে না। আর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফা নগরে ঢোকার সময় কিভাবে ঢুকছে ইতিহাসগুলি ভালো করে শুনে রাখেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ খবর নিয়ে দেখছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোন ধরনের পোশাক পরে কিভাবে চলাফেরা করেন। তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সুরুত লেবাস ধরার জন্য সব জামা কাপড় সেই পরিবেশে লাগায়া, কিন্তু যতই পোশাক লাগাক একজন আরেকজন কি একরকম হইতে পারে? কথা কয় না, পারে না, ধরা পড়ে যায়। সর্বশেষ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ মাথার মধ্যে গুংটা দিছে, গুংটা বুঝিনি? কথা কয় না, মাথার মধ্যে রুমাল দিয়া গুংটা দিছে, বড় করে গুংটা দিছে যেন ডাইনে বামে কিছু দেখা না যায়। এই গুংটা মৌলবি আমাদের দেশে বর্তমানে আছে না নাই? হ্যাঁ বাবা, বয়ান তো করতেছি, আল্লাহ করাইতেছে ঠিকই, কিন্তু মনের জ্বালাটা নিবাইতাম পারলাম না। এক হইল আপনাদের ভিতরে এশক পয়দা হয় নাই, নবীর আহলে বাইতের জ্বালা কি জিনিস এটা পয়দা হইছে না। যদি হইতো তাইলে হাজার হাজার মানুষ আজকে বাড়িতে ঘরে বসে থাকতে পারত না। নবীর আহলে বাইতের প্রেম যার্রা পরিমাণ থাকলে সে কোনোদিন ঘরে বসে থাকতে পারে না, ঘরের তারে জায়গা দিত না। আমার বাবারা ভাইয়ারা, নবী বংশের আওলাদ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার কাফফালাদেরকে বলতেছে চলো কুফা নগরে যাব। আর এদিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সন্ধ্যার সময় মাথার মধ্যে রুমাল দিয়া গুংটা দিয়া ঢুকতেছে, এমন ভাবে গুংটা দিছে যেন ডাইনে বামে দেখা না যায়। আর লোকেরা তারে মারহাবা দুনি দুনি দিতে দিতে লয়া গেছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যাইতে যাইতে গভর্নর হাউজের ভিতরে যাইয়া ছোট করে দরজাটা লাগাইয়া দিছে। যারা মারহাবা দনি দিয়া লয়া গেছে তারা বলতেছে কিরে আমরা কারে মারহাবা দনি দিয়া নিয়ে আইলাম? সে গভর্নর হাউজের ভিতরে ঢুইকা গেছে, আমাদেরকে ভালো মন্দ কিছুই কইল না। এই কাজে লাগবে কোনোদিন? মুনাফিক কারে কয়? আজকে আমাদের দেশে অনেক গুংটাওয়ালা মুলবি আছে, তারা রুমাল দিয়া গুংটা দিয়া কথা কয়, কিন্তু হুসাইনের কথা শুনলে সেরা কালা হয়ে যায়, মিলাদ কিয়ামের কথা শুনলে তার মিজাজ খারাপ হয়। আছে না নাই? এই ইয়াজিদই সেই ইয়াজিদের দল, এই ইয়াজিদই সেই ইয়াজিদের দল। কেন? কারণ নবীর আহলে বাইতের কথা শুনলে তার মিজাজ খারাপ হয়ে যায়, সেরা কালা হয়ে যায়। রুমাল দিয়া গুংটা লাগায় ঘুরে, মনে হয় যেন তার মতো ফেরেশতা কেউ নাই, কিন্তু ভিতরে ইয়াজিদ। ভিতরে কি কথা কেন? ভিতরে কি ইয়াজিদ? আপনি যদি ইয়াজিদ রে ইয়াজিদ না কর,
নবীর কাছে কেমনে মুখ দেখাইবেন? আপনি কাফেরকে কাফের না কইলে, বেঈমানকে বেঈমান না কইলে নবীর কাছে কেমনে মুখ দেখাইবেন? কিভাবে কোন মুখে নিয়ে দাঁড়াইবেন? কোন বিবেকে? যেখানে জান্নাতের ময়দানে ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের যুবকদের সর্দার, আপনি তাদের প্রতি মহব্বত ভালোবাসা না থাকলে, তাদেরকে মানুষ যা ইচ্ছা তা বলে, আপনি মুখ দিয়ে কিছুই বলেন না, আপনি তাদের জান্নাতে কদম রাখবেন আশা করেন কেমনে? কোন ভাবে আশা করেন? আপনি কি মনে করেন যে আমি নামাজ রোজা পড়লেই জান্নাতি? যদি নামাজ রোজা পড়লেই জান্নাতি হইতো, আমি এই কথাটাই বুঝাইতে চাইলাম। ফারুক আজমকে নামাজের ভিতরে শহীদ করেছে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছেন দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি। মাওলা আলীকে শহীদ করেছেন দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি। ইমাম হাসানকে শহীদ করেছেন দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি। নবীর আওলাদ ইমাম হুসাইন সহ 72 জন আওলাদ রাসূলকে যারা শহীদ করেছে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি। তাহলে আপনি কি মনে করেন নামাজ পড়লি বেহেশত? হ্যাঁ, নামাজ পড়লে বেহেশতি হবে তারা হুসাইনি দলে আছে যারা। নামাজ পড়লে জান্নাতি হবে তারা নবীর আহলে বাইতের দামানের ভিতরে আছে যারা। মনে রাখবেন, জীবনে বহু মুলবির ওয়াজ শুনছেন, শুনবেন, গুনাহগার দুই একটা কথা কয়ে দেয়া যায়। জীবনে বাঁচলে কয়েন, হুজুরে কয়ে দিয়ে গেছেন। যদি আপনি নবীর আহলে বাইতের সঙ্গে সম্পর্ক না থাকে, যদি হুসাইনি দলের ভিতরে না থাকেন, আপনার যদি কিয়ামত পর্যন্ত ইবাদত বন্দেগী করেন, আপনি কোনোদিন নবীর সুপারিশ পাবেন না, জান্নাতের গন্ধ আপনার নসিবে আসবে না, বিনা হিসাবে জাহান্নামী হয়ে যাবেন এত ইবাদত বন্দেগী করার পরেও। কেন? যদি ইবাদতের মাধ্যমে জান্নাত পাওয়া যায়, তাহলে ইয়াজিদের গ্রুপ সবাইকে জান্নাত দেওয়া লাগবে। কথা কয় না, ওয়াজ মনে বুঝে না। যদি নামাজ পড়লে জান্নাত দেওয়া লাগে, তাহলে শয়তানরে সবার আগে দেওয়া লাগবে। শয়তান 9.5 লক্ষ বছর ইবাদত করছে, সে ছিল মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের ফিসাব। আল্লাহ যখন বলেছিল উসজুদু লি আদম, আমার আদমকে সেজদা করো, সেদিন আবুল মুকাররাম বলেছিল আগুন দিয়া বানাইছেন আমারে, পচা কাদা মাটি দ্বারা সৃষ্টি করলেন তারে, আমি 9 থেকে 9.5 লক্ষ বছর ইবাদত করছি, আরে বেটা মাত্র জন্ম নিছে, আপনি বলেন তারে সেজদা করতাম, কেমন হুকুম? আল্লাহ বলেছিল উসজুদু লি আদম, আমি হুকুম করেছি আমার আদমকে সেজদা করো, করবা কি করবা না তোমার ব্যাপার। আবুল মুকাররাম যখন সেজদা করে নাই, সমস্ত ফেরেশতারা সেজদা করেছেন, কিন্তু আবুল মুকাররাম করে নাই। না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের জালালি শানে ধাক্কা লেগেছে। আল্লাহর কুদরতের জবানে সেদিন বলেছিল উখরুজু মিন্নি মালাউন, এই অভিশপ্ত শয়তান আমার জান্নাত থেকে বাইর হয়ে যা। কথা কি বুঝেন আমার? 9.5 লক্ষ বছর নামাজ পড়েন না রে। উখরুজ হারাজার শব্দ থেকে উখরুজ, মালাউন মানে অভিশপ্ত শয়তান। 9.5 লক্ষ বছর নামাজ পড়েন না রে, আল্লাহ শয়তান বানায়া জান্নাতে বাইর করে দিছে। কেন? উসজুদু লি আদম, আমার আদমকে সেজদা করো। আদমকে সেজদা না করার কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে। তাইলে কি বুঝাইতে চাইলাম? শুধু নামাজ রোজা পড়লেই জান্নাতি হওয়া যাবে না, আবার নামাজ রোজা ছাড়াও জান্নাতি হওয়া যায় না। বলে হুজুর তাইলে কোন পথে হাঁটতাম? একটাই রাস্তা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুক্রবার জুমার দিনে শাহাদাত বরণ করেছেন। এমন 72টা তীর লাগাইবার পরেও 2 রাকাত জুমার নামাজ আদায় করেছিল, বলেছিল আমার নামাজের সুযোগ দাও। আরেকদিকে ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে মাথা মুবারকে বল্লমের মাথায় লাগায়া সামনে কুইপা আসরের নামাজ জামাতে পড়ছে। তারাও নামাজি, হুসাইনের দল নামাজি। পার্থক্য আছে না নাই? এ আওয়াজে মনে কষ্ট পায়, জোরে বলেন পার্থক্য আছে না নাই? তাহলে কি বোঝা যায়? হুসাইনি নামাজ হইলে জান্নাতি। কথা কয় না? হুসাইনির দলের নামাজি হইলে জান্নাতি, আর ইয়াজিদের দলের নামাজি হইলে কপালে ফুটলা পড়লেও জাহান্নামী। কথা কয় না? সেজদার দাগ পড়ে গেল সে জাহান্নামী। কেন? তার ভিতরে নবীর আহলে বাইতের মহব্বত নাই। বাবারা ভাইরা আমার, শাহাদায়ে কারবালার আলোচনা কিয়ামত পর্যন্ত যদি হুদার জগতের মানুষ করে কোনোদিন শেষ করতে পারবে না। কেন? কারণ কারবালার মূল ইতিহাস এটা নজিরবিহীন এমন ইতিহাস যেটা পৃথিবীর জমিনে আর হয় নাই, হবেও না, এমন নজিরবিহীন ইতিহাস।
যে অত্যাচার ও বিচার নবীর আওলাদের উপর করা হয়েছে, পৃথিবীর ইতিহাসে এমন নজিরবিহীন ঘটনা নাই। আমার বাবারা ভাইয়েরা, ওই গভর্নর হাউজে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যাইয়া পরের দিন হাতের মধ্যে তরবারি নিয়া, ভালো করে শোনেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ পরের দিন হাতের মধ্যে তরবারি নিয়া গভর্নর হাউজের সামনে দাঁড়ায়া সবাইকে ডাক দিয়া বলে, এ কুফাবাসী, তোমরা যারা হুসাইনের নামের উপরে ইমাম মুসলিমের কাছে বায়াত গ্রহণ করেছ, সমস্ত বায়াত উড্ড করিয়া তোমরা ইয়াজিদের নামে বায়াত গ্রহণ করবা, নইলে একজনেরও গর্দান রাখতাম না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই ভাষণ যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ দিয়া দিছে, চোখের পলকে মুনাফিকরা মুখ বদলাইয়া গেছে। কথা কি বুঝেন আমার? যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলছে ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে, হুসাইনের বায়াত উড্ড করিয়া, সাথে সাথে মুনাফিকের দলেরা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের পক্ষে চলে গেছে। আমার বাবারা ভাইয়ারা, আজকে আমাদের দেশে দেখা যায় ইয়াজিদের দলের কোনো প্রোগ্রাম যদি হয়, মানুষ হাজার হাজার দলে দলে যায়, যায়নি? কথা কয় না? অনেক মানুষে কই তাদের এখানে তো অনেক মানুষ বেশি। আপনাকে বুঝতে হবে কারবালার ময়দানে ইয়াজিদের সংখ্যা বেশি ছিল। কথা কয় না? কারবালার ময়দানে ইয়াজিদের সংখ্যা ছিল 22 থেকে 24,000, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে ছিল 72 থেকে মাত্র 74 জন। যেটা বলেন না সুবহানাল্লাহ। কই দিকে যাইতাম শেষ করার তো কোনো মাথাই আমি দেখতাছি না। আপনাদের মনে কষ্ট হইতেছে? হ্যাঁ ও মুসলমান, বেশি সময় লম্বা করব না, মূল কথাটা জানায়া দেখ। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন ঘোষণা করে দিল একজনেরও গর্দান রাখতাম না, সাথে সাথে সবাই ইয়াজিদের পক্ষে চলে গেছি। এইদিকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গী সাথীদেরকে নিয়ে যখন কুফা নগরের দিকে আসতেছিলেন, কিন্তু এখানে আরেকটা কথা রয়ে গেছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যখন প্রথম 3 দিন পরে তার কাছে 12,000 মুরিদ হওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখেছিলেন আসার জন্য। এরপরে যখন তার সঙ্গে বিয়াদবি শুরু হয়েছে, ইমাম মুসলিম এরপরে শত শত হাজার হাজার চিঠি লেখছে, কিন্তু ইয়াজিদের দলেরা, মুনাফিকের দলেরা একটা চিঠিও নবী নাতি হুসাইনের কাছে দেয় নাই। সব চিঠি গায়েব করে দিয়েছিল। এই ইতিহাস তো জানে না অনেকে। সব চিঠি গায়েব করে দিয়েছে আর দেয় নাই। এখানে খেলা কার? জোরে বলেন না কার? আল্লাহর নামটা জোরে বলেন না কার? ও মুসলমান, এইদিকে নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার কাফালা নিয়া যখন কুফা নগরে যাইতেছে, যাইতে 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 মোটামুটি কাছাকাছি যখন চলে আসছে, হঠাৎ করে তাকায়া দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোড়াটা, মানুষ যেইভাবে দুইটা হাঁটু নামাজের মধ্যে দিয়া বসিয়া যায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোড়াটা এইভাবে মানুষের মতো বসে গেছে। সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোড়ার থেকে নামিয়া গোড়াকে টান দেয়, গোড়াকে চাবুক দেয়, কিরে ঘোড়া এইভাবে কেন বৈশা গেলি? গোড়াকে যতই চাবুক দেয় গোড়া তো উঠে না, নড়াচড়া করে না। হঠাৎ করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে নানার কথা ভবিষ্যৎবাণী মনে হয়ে গেছে। আমার নবী বলেছিল, নানা ভাই, তুমি যখন তোমার কাফালা নিয়ে যাইবা, যাইতে যাইতে তোমার গোড়াটা যেই জায়গার মধ্যে মানুষের মতো বসে যাইব, মনে রাখবা সেখানে তোমার শাহাদাতে কারবালা হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষের মতো বসে গেলেন। বসে যাওয়ার পরে